আছে এরকম যারা রোজার 2-4 দিন আগে কাজে পালিয়ে যাবে এবং ঈদের 2-4 দিন আগে চলে আসবে। ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলতে চাই, রে আমার যুবক ভাই, 11 মাস আপনি কাজ করছেন, 1 মাস যদি আপনি বসে থাকেন তাহলে আপনি না খেয়ে মরবেন না? মরে যাবে? জি না। সামনে রমজান মাস আসছে, রমজানের সিয়াম পালন না করলে আখিরাতের ভয়ঙ্কর শব্দে একটা হাদিস শুনুন। হাদিসের রাবি উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, রাবি বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নিকটে 2 জন ফেরেশতা এলো, 2 জন ব্যক্তি এলো, তারা 2 জন আমার 2 বাহুতে ধরলেন, ধরে আমাকে উঠালেন এবং আমাকে নিয়ে যেতে লাগলেন। একটা পাহাড়ের কিনারায় আমাকে নিয়ে এলেন, বিশাল বড় পাহাড়। সাহাবাই ফেরেশতা 2 জন বলছেন, দয়ার নবী গো, এই পাহাড়ের উপরে আপনি চলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি অত বড় পাহাড়ে চড়তে সক্ষম নই, আমি অত বড় পাহাড়ে চড়তে পারবো না। ফেরেশতা 2 জন বলছেন, দয়ার নবী গো, এই নিয়ে আপনি চিন্তা করবেন না, আমরা 2 জন আপনার সহযোগিতা করব, আমরা 2 জন আপনার হেল্প করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যেতে লাগলেন। যেতে 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 এক পর্যায়ে পাহাড়ের ওপরে উঠে গেলেন। আর যেমনই পাহাড়ের ওপরে উঠে যাওয়া, কারা যেন হইচই করে কান্নাকাটি করছে, কারা যেন আর্তনাদ করছে, কারা যেন বিকট আওয়াজ করে কান্নাকাটি করছে। এই কান্নার শব্দ শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা কারা? কারা এত হইচই করে কান্নাকাটি করছে, এত বিকট আওয়াজ করে? কোথা থেকে এই কান্নার আওয়াজ আসছে? ফেরেশতা 2 জন জানাচ্ছে, দয়ার নবী গো, এরা হচ্ছে জাহান্নামী, জাহান্নামের ভিতর থেকে এই আওয়াজ আসছে, আপনি আর একটু আগিয়ে চলুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যেতে লাগলেন। যেতে 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 একটা দৃশ্য দেখতে পেলেন। সেই দৃশ্যটা হচ্ছে এই, একদল ব্যক্তিকে উল্টো ভাবে ঝুলন্ত অবস্থায় রেখেছে, তাদের পাগুলোকে ওপর দিকে এবং তাদের মুখমণ্ডল জমিনের দিকে নিচের দিকে রেখেছে। যেমন ছাগল কিংবা খাসি খালায় রটে কিংবা শিকের মাধ্যম দিয়ে ট্যাঙে ভরে দিয়ে ঝুলন্ত অবস্থায় রাখে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একদল ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় রেখেছেন, তাদের পাগুলোকে ওপর দিকে এবং তাদের মুখমণ্ডল জমিনের দিকে। আর এই অবস্থায় রাখার কারণে তাদের মুখগুলো ফেটে গেছে, তাদের মুখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে না পেরে বলছেন, মান হাউলাই, এরা কারা? এই ব্যক্তি পৃথিবীর বুকে কি এমন অপরাধ করেছিল? ফেরেশতা 2 জন জানাচ্ছে, ও দয়ার নবী গো, হাউলাইল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা, এরা হচ্ছে আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা, এরা হচ্ছে আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা যারা পৃথিবীর বুকে রমজান মাসকে পেয়েছিল, যারা পৃথিবীর বুকে সিয়ামের মাসকে পেয়েছিল, মধ্য টাইমে সিয়াম ছেড়ে দিত, ইফতারের পূর্বে ইফতার করে নিত, তার কারণে তাদেরকে এই শাস্তি দিচ্ছেন। যে যারা এই পৃথিবীর বুকে রমজান মাসকে পেয়ে নেওয়ার পরও রমজান মাসের সিয়াম পালন করবে না, যারা এই পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন রমজান মাসকে পাওয়ার পরও রমজান মাসের সিয়াম পালন করবে না, তাদেরকে সেই শাস্তি দিবেন যেই শাস্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন। ও যুবক ভাই, আপনি চিন্তা করছেন যে আমি রোজার 2-4 দিন আগে কলকাতা চলে যাব, 2-3 দিন আগে কলকাতা চলে যাব, 1 মাস কাম করে 10,000 টাকা নিয়ে চলে আসব, ঈদের সময় আমার পকেট গরম থাকবে, আরামে মোজ মাস্তি করব, রমজানের রোজা রাখবো না। বাড়িতে থাকলে যদি রোজা না রাখি তাহলে লোকে কি বলবে? এটা অনেক যুবক চিন্তা করে কি করে না? করে। অনেক যুবক আছে এরকম
যারা রোজার 2-4 দিন আগে কাজে পালিয়ে যাবে এবং ঈদের 2-4 দিন আগে চলে আসবে, ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি বলতে চাই, রে আমার যুবক ভাই, 11 মাস আপনি কাজ করছেন, 1 মাস যদি আপনি বসে থাকেন তাহলে আপনি না খেয়ে মরবেন না? মরে যাবে? জি না, কোনো দিন মরবে না। এই রমজান মাস আসছে, সামনে রমজান মাস, এই রমজানের রোজা আমাকে আপনাকে রাখতে হবে, এই রমজানের সিয়াম পালন আমাকে আপনাকে করতে হবে। যদি আপনি এই পৃথিবীর বুকে বেঁচে থাকালীন রমজান মাসের সিয়াম পালন না করি, তাহলে আমাদেরকে ঝুলন্ত অবস্থায়, উল্টো অবস্থায় শাস্তি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। কোথায় যাবেন? যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব, রমজান মাসে আপনি বাড়িতে থাকেন, বাড়িতে টুকটাক কাজ করেন। এখন গ্রামেই অনেক কাজ পাওয়া যাচ্ছে, পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যাচ্ছে, অনেক কাজ পাওয়া যাচ্ছে। যারা এই পৃথিবীর মুখে রমজান মাসকে পাবে, পাওয়ার পরেও রমজান মাসের সিয়াম পালন করবে না, মধ্য টাইমে সিয়াম ছেড়ে দিবে, ইফতারির পূর্বে ইফতার করে নেবে, তাদেরকে সেই শাস্তি দিবেন যেই শাস্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছিলেন। আমার কথা বুঝতে পারছেন? যে বুঝতে পারছেন?